আপনারা আমাকে ভালোবাসতেছেন, আমি আপনাদেরকে ভালোবাসতেছি, তাই তো কেন আপনাদের ভালোবাসাটা আমার জন্য অনেকটা, আলহামদুলিল্লাহ অনেকটা ভালোবাসা। কেন ভালোবাসা? আপনারা আমাকে ভালোবাসতেছেন দেখি তো আমি আপনাদের সাথে আজকে এতদিন এখানে আছি, ভালোবাসতেছি। আপনারা আমাকে ভালোবাসতেছেন, তাই আমি আপনাদের সাথে কথা বলি, চলে আসি গল্প করার জন্য। আর আমার চ্যানেলে যত ভিডিও আছে, আপনাদের কার কোনটা ভিডিও ভালো লাগে একটু ঘুরে আসবেন এবং কমেন্ট করে আসবেন, ভালো লাগছে না খারাপ লাগছে, কোনো সমস্যা কিনা। প্লিজ আপনারা একটু ঘুরে আসবেন, আপনাদের কাছে আমার এতটুকু প্রত্যাশা থাকবে। আপনাদের ভালোবাসা দেখি তো আমি সামনে আগাবো, আপনাদের সাথে ভিডিও করব, আপনাদের সাথে লাইভে আসব, চেষ্টা করব আপনাদের সাথে সব সময় থাকার জন্য। আপনাদের তো আমি আসলে এখানে আসছি, লাইভ করতেছি। আমি আসলে ঢাকা থেকে একটু এখানে আসছি, গোলাপগ্রাম আসছি। গোলাপগ্রামে এসে তো এখন ঘুরে টুরে শেষ করে এখন টলার করে যাচ্ছি। তাই আপনাদের সাথে চলে আসলাম লাইভ করার জন্য। লাইভ করতেছি, বলতেছি না একটু কথা বলি, গল্প করি আপনাদের সাথে। আপনি কই যাবেন? তো ওই নৌকা থামছে, মানুষ নামাচ্ছে, আমরাও নামতেছি। মানুষ ওঠানামা করতেছে, আমরা নামতেছি না, বাট আমরা আরও সামনে নামবো। এখানে যারা নামতেছে তাদেরকে নামাই দেওয়া হচ্ছে। ভাই আর আমি দেখেন আপনার কি সুন্দর লাল গোলাপ নিয়ে আসছি, দেখেন। তো এখানে রাখছি আর আপনাদের সাথে লাইভ করতেছি। আর এগুলো যাওয়ার সময় বাসা নিয়ে যাবো। আপনাদের আসলে ভালোবাসা পাচ্ছি, আলহামদুলিল্লাহ। আপনাদের কাছে আমি কি করবো? কেন আপনারা যদি না ভালোবাসতেন আমি এতটুকু আগাইতে পারতাম না। আচ্ছা, তো আসলে ঢাকার পরে একটু ঘুরে আসা, পানি এভাবে ট্রলারে করে ঠান্ডা বাতাস ঘুরে আসা, এটাই হচ্ছে আসলে মজার এবার আনন্দের। বলে কি করব, জীবনে কিন্তু কষ্ট, দুঃখ কষ্ট আছে। আর মাঝে মধ্যে ইচ্ছে করে একটু ঘুরে আসা, গল্প করা, কথা বলা করা আপনাদের। আর কিছুই না, ভালোবাসাটাই হচ্ছে আমাদের কাছে, সবার কাছে। আমি হয়তো আপনারা আমাকে এতটুকু ভালোবাসা দিচ্ছেন দেখি তো আজকে আমি আপনাদের কাছ থেকে, আমি আসলে এক ছোট মানুষ, আমি আসলে কল্পনাও করি নাই আপনাদের কাছ থেকে এতটুকু ভালোবাসা পাবো। যাক আলহামদুলিল্লাহ, আপনাদের কাছে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা পাচ্ছি দেখি। আর অনেকে বলেন ভাই আমি বিবাহিত, আমার বাচ্চা আছে, মেয়ে আছে। এর পাশাপাশি হয়তো আমি আপনাদের সাথে একটু কথা বলি, গল্প করি, আর আমার ব্লগ ভিডিওগুলো ছাড়ি, শেয়ার করি। এইটাই আসলে সব কাজের মাঝে তো
অনেকটা সুন্দর হয়ে যাবে। পথ চলা, আপনাদেরকে নিয়ে পথ চলবো, এটাই তো প্রত্যাশা করি না? মানুষ আর কি চায়? মানুষের কাছ থেকে মানুষের একটু ভালোবাসাই চায়। আর মায়া এমন একটা জিনিস, সব কিছু হারাই গেলেও মায়া হারায় না। মায়ায় আটকে দেয় মানুষের সব অনুপ্রেরণা। তো মায়ার কারণে হয়তো আমরা সবাই সবার মাঝে আটকে আছি, ভালোবাসায় আটকে আছি। মায়া যদি না থাকতো আমরা হয়তো আটকে থাকার মতো সেই জায়গায় পৌঁছাইতাম না। এটাই, আর কিছুই না। জীবন মানে যুদ্ধ, জীবন মানে ভালোবাসা, জীবন মানে অনুপ্রেরণা, জীবনে সব। তো আসলে আমরা অনেকে অনেক কিছুই জানি, কিন্তু কেউ পালন করি না। হ্যাঁ, সবাই সবার দিক থেকে হয়তো ঠিক, সবাই সবার দিক থেকে বেঠিক। আর হয়তো কাছের মানুষগুলোই মানুষের থেকে দুঃখ দেয়, দূরের মানুষগুলোর ভালোবাসা পেয়ে মানুষ হয়তো নিজেকে সান্ত্বনা ভাবে একটা নিয়ে যায়। এটাই, আর কিছুই না। সবাই 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 ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, এটাই সবার কাছে সবার এটুকুই পাও। জীবনের দুঃখ, কষ্ট, সুখ সব কিছুই আছে। সবার মাঝে আপনি আপনাকে খুঁজে নিতে হবে, না হলে আপনি আপনাকে কখনো পাবেন না, খুঁজে পাবেন না। আপনাকেই চেষ্টা করতে হবে আপনি আপনাকে খুঁজে নেওয়ার। তাছাড়া দ্বিতীয় কোনো বিকল্প নাই। আমি মনে করি অনেক কিছুর মাঝে আমি স্বামী, হাজবেন্ড, ফ্যামিলি, বাচ্চা নিয়ে আমি আমাকে খুঁজে নেওয়াটা হয়েছে আমার জন্য অনুপ্রেরণা, আর কিছুই না। কেন? ফ্যামিলি সারাক্ষণ থাকবেই, হাজবেন্ড, বাচ্চা কাচ্চা থাকবে, কিন্তু তার
বিপদ আসতেছে, এমনই হয়। যেমন তার আগে শুক্রবারে, আজকে তো বৃহস্পতিবার, সেই শুক্রবারে আমার সাথে একটা দুর্ঘটনা ঘটে গেছে। আমি এখনো মাঝে মধ্যে সেই দুর্ঘটনার কথা ভাবি। আমি তো সবসময় শুনতাম মানুষ আগুন ধরে, ওল্লায় আগুন ধরে যায়, জামে আগুন ধরে মানুষ পড়া যায়। ওই দিন আমি নিজ থেকে অনুভব করতে পারছি তখনকার কষ্টটা। যদি বলবেন কেন কেন ওইটা আমার সাথে হয়েছে, তাই আমার ওল্লায় ওই দিন আগুন ধরে আমি মানে আমার এখনো চোখের উপর ভাসতেছে কিভাবে আগুন দপ দপ করে আগুন জ্বলতেছে আর উঠতেছে, মানে আমার গায়ের দিকে লাফায় আসতেছে। আমি কিভাবে যে ওল্লাটা আমার গায়ে থেকে ফালায় আর চুলার মানে আগুনটা নিভাইছি, আর আমার এখনো মানে সেই জিনিসটা কল্পনা করি। মানুষ কি বলে মানুষদের আগুন ধরে, এটা আমি কখনো দেখি নাই। কিন্তু আমি ওই যে মানে আমার বয়সে এই প্রথম আমি এই 2024 সালে দেখলাম। যাক, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, সুস্থ আছি, এটাই আমার জন্য অনুপ্রেরণা, আর কিছুই না। আর আপনাদের সাথে ভালো আছি দেখি তো আপনাদের সাথে গল্প হচ্ছে, কথা হচ্ছে, না হলে তো হতো না, তাই না? তো যাক, আপনারা আমাকে দোয়া করবেন সব সময়, আর আপনাদের দোয়াই তো আমি এতটুকু আসতে পারতেছি, আর তবু আপনাদের সাথে কথা বলতেছি, ভিডিও করতেছি।